একটা দেশকে যদি দখল করতে হয় তাহলে তার ভাষা দখল করতে হবে, তার সংস্কৃতি দখল করতে হবে। এবং এই যে ভাষা এবং সংস্কৃতির উপরে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা ক্রমাগত উৎকেন্দ্রিক মানে উপরে যাওয়া গাছের মতো আমাদের ছিন্নমূল হচ্ছি, এইটা আমাদের লক্ষণ যে জাতি হিসেবে জনগোষ্ঠী হিসেবে আমরা নিজেদের পায়ে দাঁড়াবো নাকি আমাদের জনগোষ্ঠী একটা ছিন্নমূল অবস্থার মধ্যে থাকবে। ফলে আমাদের ভাষা শিক্ষা ব্যবস্থা যেভাবে মাতৃভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। এই সমস্যাগুলো নিয়ে লেখক শিল্পীদের মধ্যে যে বিরাট ঐক্য দরকার আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং একটা স্বৈরাচারী শাসন থেকে মানুষের মুক্তি স্বাধীনতা তার মর্যাদার প্রশ্নকে সামনে আনার জন্য, এই দুই কাজেই আমরা আমাদের লেখক শিল্পীদের বড় অংশকে সবসময় তাবেদারের ভূমিকায় দেখেছি। কিন্তু আমাদের সাহস এবং আসার জায়গা এখানেই যে সবসময়ই একেবারে খুবই খারাপ অবস্থার মধ্যেও আমরা অনেক লেখক শিল্পীকে পেয়েছি যারা সামনে দাঁড়িয়েছেন, যারা লিখেছেন, যারা এমনকি নানা ধরনের অত্যাচারের মুখোমুখি হয়েছেন, সেইটা বাংলাদেশ পূর্বকালেও এবং বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকেও। এবং এই ফ্যাসিবাদী কালেও বিশেষত গত 15 বছরে আমরা যেভাবে একেবারে পুরো লেখক শিল্পী সমাজকে নানাভাবে সুবিধা দিয়ে এবং নানা ভয়ের মধ্যে রেখে একটা খোঁয়ারে ঢুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে, যে কারণে অনেক অনেক কীর্তিমান লেখকদের শেষ পর্যন্ত চাটুকার কবিতা লেখার কীর্তিতে এসে পড়তে হয়েছে। কিছু করার নাই, যারা এইরকম একসময় বড় কীর্তি করেছেন কিন্তু শেষে এসে যখন একজন খুনি ফ্যাসিস্টের বন্দনা গাইবেন তখন তার জন্য তাকে ওই অপবাদ শুনতেই হবে, তাকে তার সমালোচনার মুখে পড়তেই হবে। জনগণ কোনো ছাড় দেবে না, কারণ মানুষকে এগোতে হলে তার এই সমস্ত ক্লেদগুলোকে ঝেড়ে ফেলে এগোতে হবে, সেইটা আজকের বাস্তব বিষয়। এবং সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে করি, রাষ্ট্রের পুনর্গঠনের প্রশ্নে যেমন তার কাঠামোর প্রশ্ন আছে, আইনের প্রশ্ন আছে, নতুন বন্দোবস্তের প্রশ্ন আছে, তেমনি সাংস্কৃতিক ভিত্তি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পুরো বাংলাদেশে বাঙালিত্বের যে নির্মাণ হয়েছে সেটা কলকাতা কেন্দ্রিক উচ্চবর্গীয় একটা বাঙালিত্বের নির্মাণ, যেই নির্মাণের সাথে এই দেশের বেশিরভাগ মানুষ বাঙালি মুসলমান নিজেকে তার সাথে একটা মানে অবিচ্ছিন্নতা কিংবা তার সাথে নিজে সংযোগ বোধ করেন না। ফলে ওই কলকাতা কেন্দ্রিক বাঙালিত্বের নির্মাণের বাইরে বাংলাদেশের মানুষের বাঙালিত্বের নির্মাণের যে বিরাট একটা কাজ আছে, যেই কাজ পুরো জনগোষ্ঠীকে একটা ভ্রাতৃত্বের মধ্যে কিংবা এমন এক সহনশীল সম্পর্কের মধ্যে আনে যেটা তাকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে তৈরি করে। কেবল বাঙালি নয়, এখানে যে অন্যান্য জাতি আছে, এখানে ধর্মীয় পার্থক্য আছে, এখানে লিঙ্গীয় পার্থক্য আছে, কিন্তু এই রাজনৈতিক বিশ্বাসের পার্থক্য আছে, কিন্তু তা সত্ত্বেও পুরো জনগোষ্ঠীর মধ্যে একটা নিজস্ব সাংস্কৃতিক বোধ সৃষ্টি করে। সেই জায়গাটা আমাদের তৈরি করা খুব দরকার। আপনি সব ধরনের উগ্রবাদেরই মানে সম্ভাবনা থাকে, ধর্মভিত্তিক অন্যান্য ভিত্তিক, কিন্তু এই যে বাংলাদেশে উগ্রবাদের সম্ভাবনা নিয়ে অনেক সময় কথা বলা হয়, কিন্তু যে কাজটা খুব জরুরি সেইটা হচ্ছে জনগোষ্ঠীর মধ্যে এমন এক সাংস্কৃতিক বোধ ঐক্যতান নির্মাণ করা যেটা এতদিন এই দেশের মানুষকে মানে আধিপত্যে রাখার জন্য সাংস্কৃতিক নির্মাণ হিসেবে কাজ করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে।